অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য যখন বারবার ভাবতে থাকে এভাবে আমি এই অবিনাশ নামের লোকটিকে আগেও কোথাও মারতে গিয়েছিলাম, ইনি আমাকে আগেও কোথাও আটকিয়েছে। অবিনাশ ভাবতে থাকে, ও তার মানে সেম সিচুয়েশন হলে ডক্টর সূর্য সেনগুপ্তর অনেক কিছুই মনে পড়ছে। বিষয়টা আসলে ভাবার মতো তো। অন্যদিকে প্রবীরবাবু দীপাকে বলে, বড় বৌমা, সেনগুপ্ত বাড়ির সবাই একদিন আমাকে বলেছে যে তুমিই যত নষ্টের গোড়া, তুমিই যত সমস্যা। বড় বৌমা, আমি এতদিন শুনিনি, তবে আমি আজ শুনতে বাধ্য হচ্ছি। তুমি এখান থেকে চলে যাও বড় বৌমা। দীপা আর প্রবীরবাবুকে কিছু বোঝাতেই পারে না। কুন্তলা, প্রবীরবাবু, সোনা এদেরকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অবিনাশ দীপাকে বলে, দীপা আপনি চিন্তা করবেন না, আপনাকে কোর্টে যেতে কেউ আটকাতে পারবে না, আপনি চলুন আমার সাথে কোর্টে। হেয়ারিং শুরু হয়ে যায় এবং সোনাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে দীপাও যায়, তবে সূর্য রেগে গেলেও দীপাকে সূর্য আটকাতে পারে না। সূর্য প্রচণ্ড রেগে গিয়ে দীপাকে বের করে দেওয়ার কথা বললে অবিনাশ সূর্যকে বলে প্রয়োজনে সে পুলিশ ডাকবে, তবুও এভাবে ইল্লিগালভাবে তাদেরকে এখান থেকে বের করে দিতে সূর্য পারবে না। শুরু হয়ে যায় কেসের হেয়ারিং এবং সোনার বিপক্ষে যে উকিল থাকে সে বলতে থাকে যে সোনা সেনগুপ্ত জনসমক্ষে একজন বিদেশিনীকে ছুরি মেরেছে, এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর একটা বিষয়, আর এর জন্য আমরা লজ্জিত। আমরা সোনা সেনগুপ্তের কঠিন শাস্তি দাবি করছি। তবে কুন্তলা মহামান্য আদালতকে বলে, মহামান্য আদালত, সোনা সেনগুপ্ত মানসিক ভারসাম্যহীন। সোনা সেনগুপ্ত ছোটবেলা থেকে বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে গেছে এবং সোনা সেনগুপ্ত সুস্থ নয় বলেই সে এরকম একটা কাজ করেছে। সোনা সেনগুপ্তর অল্প বয়সে স্বামী মারা গেছে, আপনি ওর পোশাক দেখেই বুঝতে পারছেন যে ও একজন বিধবা। তাই আপনি এটা একটু বিবেচনাধীন রাখবেন এবং সোনা সেনগুপ্তকে মানসিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন। দীপা চিৎকার করে বলতে থাকে যে না, সোনার মানসিক সমস্যা নেই, সোনা ছোটবেলা থেকে অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে, এটা সত্যি, কিন্তু সোনার কোনো মানসিক সমস্যা নেই। সূর্য মনে মনে ভাবতে থাকে, এ কি, উনি কি করে জানলো সোনা ছোটবেলা থেকে মানসিক ট্রমায় গেছে? উনি কি করে জানলো এসব কথা? কিছুই তো বুঝতে পারছি না। উর্মি খুব ভালো করেই বুঝতে পারে সূর্যর তো একটু একটু করে অনেক কিছুই মনে পড়ছে। তবে দীপা বেশি কথা বলায় কুন্তলা সোনাকে গিয়ে বলে, শোনো সোনা, তোমার মা বেশি বকবক করছে, যদি এমনটা করতে থাকে আমি কিন্তু তোমাকে এই কেস থেকে বাঁচাতে পারবো না, আমি কিন্তু তোমাকে কোনোভাবেই রক্ষা করতে পারবো না, তোমার কিন্তু জেল হবে। সাক্ষী হিসেবে কাঠগড়ায় উর্মিকে ডেকে নেয় কুন্তলা এবং উর্মি কুন্তলার কথা মতোই সাক্ষ্য দেয় যে সোনা ছোটবেলা থেকেই ট্রমাটাইজড। আসলে সোনা যখন ছোট তখন ওর মা বাবার বিচ্ছেদ হয় এবং এই বিচ্ছেদটাও কিছুতেই মেনে নিতে পারে না। আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে সোনাকে বড় করেছি, মাঝে মধ্যেই সোনা অসুস্থ হয়ে পড়তো, আর এই জন্যই সোনা আজ একটা ভুল করে বসেছে। আর স্বামী হারিয়ে যাওয়ার পর সোনা আরও বেশি অসুস্থ হয়ে গেছে। তবে সোনার বিরোধী উকিল বলতে থাকে যে কোনো উদ্দেশ্য ছাড়া কেন সোনা সেনগুপ্ত এভাবে একজন বিদেশিনীকে খুন করতে যাবে? নিশ্চয়ই ওনার কোনো উদ্দেশ্য আছে। আসলে এটা একটা খুনি পরিবার, এর একটা লম্বা হিস্ট্রি আছে। মহামান্য আদালত সোনাকে বলে, সোনা সেনগুপ্ত, আপনি কেন আপনি খুনটা করতে গেলেন? সোনা বলে, মহামান্য আদালত, আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে আমার উপর খুব অত্যাচার করত, খুব মারধর করত আমাকে। এরপরেই সে খুন হয়, কিন্তু আমি এর প্রতিশোধ নেওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম। তাই যখনই আমার মা আমাকে বলল ওটাই আমার স্বামী, আমি দেরি না করে রেগে গিয়ে তাকে ছুরি মেরেছি। সোনার বিরোধী উকিল বলে, তার মানে আপনার মায়ের কথায় আপনি খুনটা করতে গেছেন? আপনার মাও তো সমানভাবে অপরাধী। আসলে এর আগে আপনার স্বামীকে তো আপনার মাই খুন করেছিল, তাই না? রূপা চিৎকার করে বলে, না না, আমার মা খুনি না। দীপা রূপাকে থামিয়ে দেয়। অন্যদিকে সূর্য চিৎকার করে বলতে থাকে যে বারবার ওনাকে মা মা বলবে না সোনা, তুমি বারবার মা বলবে না, কতবার বলবো এক কথা। অপরদিকে দীপা বারবার সোনার হয়ে মহামান্য আদালতের কাছে ক্ষমা চায় এবং শাস্তি যাতে না দেয় এমনটাই বলতে থাকে। একটা সময় মহামান্য আদালত অর্ডার দিয়ে দীপার বাড়াবাড়ির জন্য বা দীপা বেশি কথা বলছে তার জন্য দীপাকে আদালত থেকে বের করে দেয়। অন্যদিকে সূর্যকে ওই ডায়েরিতে কিছু একটা লিখতে বলে উর্মি, আর সূর্য মনের মতো করে লিখতে থাকে। ঠিক তখনই কুন্তলা মহামান্য আদালতকে বলে, মহামান্য আদালত, এই সোনা সেনমত্ত যে মানসিক ভারসাম্যহীনতা সেটা আসলে ফ্যামিলি থেকে এসছে, তার বাবাও মানসিক ভারসাম্যহীন। ভালো করে দেখুন, উনি এই একটা মোমেন্টে এসে দাঁড়িয়ে সব কিছু ডায়েরিতে লিখছে। ওনার কিছু মনে থাকে না, উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। উনি আসলে বুঝতেও পারছে না যে ওনার সন্তানের একজন মা থাকতে পারে। এভাবেই উনি সব কিছু ভুলে যায়, এটা আসলে জেনেটিক্যালি হচ্ছে।
তাই সোনা সেনগুপ্ত মানসিক ভারসাম্যহীন, এটা মাথায় রেখেই আপনি তাকে মানসিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন। আর সূর্য সেনগুপ্ত যে মানসিক ভারসাম্যহীন, তার সমস্ত রিপোর্টস আমি আপনাকে দিচ্ছি। এই বলেই অনেকগুলো রিপোর্টস আদালতকে দেয় কুন্তলা। মনে মনে ভাবে, সব তো ফেক রিপোর্ট, আমি টাকা দিয়ে বানিয়েছি। এবার দীপা তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না। অপরদিকে বাইরে বেরিয়ে দীপা ভাবতে থাকে, না না, আমাকে কিছু করতে হবে, আমার সন্তানকে আমাকে বাঁচাতে হবে। অবিনাশ দীপাকে বলে, দীপা এটা কি করে সম্ভব? আমাদের হাতে আর মাত্র 1.5 ঘন্টা সময় আছে, আর তাছাড়া হাইকোর্টে আপিল করলেও তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এক্ষুনি তো রায় ঘোষণা হয়ে যাবে। কিন্তু দীপা অবিনাশকে বলে যে আমাদেরকে কোনো না কোনো উপায় বের করতে হবে। অবিনাশ দীপাকে বলে, একটা উপায় আছে, যদি এই কেসটা উইথড্র করে নেওয়া হয়, আর যদি বিদেশিনী উইথড্র করে নেয়, অর্থাৎ মিস রুথ যদি উইথড্র করে নেয়, তাহলে কিন্তু এই কেসটা এখানেই স্থগিত হয়ে যাবে। দীপা অবিনাশকে বলে, মিস রুথ কোথায় আছে? হসপিটালে? তার সাথে আমাকে যে করেই হোক দেখা করতে হবে। দীপা বেরিয়ে পড়ে মিস রুথের কাছে যাওয়ার জন্য। অন্যদিকে অবিনাশও বেরিয়ে পড়ে, তবে অবিনাশ বুঝতে পারে যে এত সহজে দীপা প্রমাণ জোগাড় করতে পারবে না। হসপিটালে গিয়ে দীপা দেখতে পায় যে ওই মিস রুথের কেবিনের বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। দীপা ভাবতে থাকে কি উপায়ে সে এখন ওই মিস রুথের কাছে পৌঁছবে। অন্যদিকে দেখা যায় যে আদালত একটা ব্রেক দেয় এবং বলে, বিরতির পর এই কেসের রায় আমি ঘোষণা করব। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও তো যে তার আগেই যেন দীপা প্রমাণ নিয়ে হাজির হতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।